শেখ হাসিনা সহ শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক। গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করে দিয়েছে নির্বাচন কমিশনের ইসি অধীনস্থ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এটি একটি নজিরবিহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ইতোমধ্যে দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছে এবং রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, একটি গোপন চিঠির মাধ্যমে এই তালিকাভুক্ত ১০ জনের এনআইডি সাময়িকভাবে স্থগিত বা লক করা হয়। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকর হয় গত ১৬ ফেব্রুয়ারি। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক অনুমোদন ছিল কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। এনআইডি লক করার পর এই ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে আর কোনো ধরনের সরকারি বা বেসরকারি সেবা যেমন ব্যাংকিং, পাসপোর্ট নবায়ন, মোবাইল সিম নিবন্ধন, ভূমি রেজিস্ট্রেশন সহ বিভিন্ন কাজ করা সম্ভব নয়। লকপ্রাপ্ত তালিকায় শেখ পরিবারের সরাসরি সদস্য এবং নিকটাত্মীয়রাও রয়েছেন। তারা হলেন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়, তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা শেখ রেহানা, শেখ হাসিনার বোন টিউলিপ সিদ্দিক, যুক্তরাজ্যের এমপি আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুসরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। এই তালিকায় থাকা অনেকেই সরাসরি রাজনীতিতে সক্রিয় না হলেও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত মুখ এবং তাদের এনআইডি লক করাকে রাজনৈতিক চাপে নেওয়ার সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা। গত বছর ৫ই আগস্ট ছাত্র জনতার যৌথ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন। এরপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যদিও তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীরা এটি চিকিৎসার উদ্দেশ্যে যাত্রা বললেও বাস্তবতা ভিন্নভাবে মূল্যায়ন করেছে রাজনৈতিক মহল। বর্তমান বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে বন্দি প্রত্যাবর্তন চুক্তি থাকলেও এখন পর্যন্ত ভারত সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। অনেকেই মনে করছেন শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের এনআইডি লক করা রাজনৈতিক প্রতিশোধের একটি অংশ, যা বর্তমান সরকারের শক্ত অবস্থানকে নির্দেশ করে। অন্যদিকে নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি, যা আরও সন্দেহ এবং জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। এনআইডি লকের মাধ্যমে মূলত আর্থিক এবং আইনগত কার্যক্রম অংশগ্রহণ অসম্ভব হয়ে পড়ে, যা প্রবাসী সদস্যদের ক্ষেত্রেও সমস্যা তৈরি করতে পারে। বিশেষত যারা দ্বৈত নাগরিকত্ব বহন করেন বা বিদেশি নাগরিকত্ব লাভ করেছেন তাদের জন্য এটি প্রযোজ্য। এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলেও কিছুটা উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা বিষয়টিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। বিশেষ করে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের এনআইডি লক করাকে রাজনৈতিক সীমা লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র লক করার ঘটনা শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।